So welcome back to the course. আজকের আমাদের ক্লাস হচ্ছে on offer and acceptance, one of the basic essentials of contract, right? So firstly হচ্ছে এবার offer জিনিসটা কি? An offer is a proposal made by one party to another party to enter into a legally binding agreement, right? So ওটা একটা হচ্ছে প্রথমত একটা প্রপোজাল, ঠিক আছে? সেই প্রপোজালটাকে একটা পার্টি আরেকটা পার্টিকে করছে to enter into a legally binding agreement. সে বলেছিলাম না, legally binding agreement, one of the essentials of contract, যে legally binding হতে হবে, that one. Okay, so এবার অফার দুটো প্রকারের হতে পারে। একটা হচ্ছে এক্সপ্রেস কন্ট্রাক্ট, একটা হচ্ছে এক্সপ্রেস অফার আর একটা হচ্ছে ইমপ্লয়েড অফার। এক্সপ্রেস অফার বাই ওয়ার্ডস, মানে আমি এক্সপ্রেসলি তোমাকে বলে তারপরে কন্ট্রাক্ট এন্টার করছি, ঠিক আছে, অফার করছি। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ইমপ্লয়েড অফার, যেটা হচ্ছে কি ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল যেরকম আমাদের ওই কি বলে অনেক জায়গাতে স্টেশনস বলো বা অনেক জায়গাতে আমাদের পাবলিক প্লেসেসে বেসিক্যালি একটা ওয়েইং মেশিন থাকে না, সেই ওয়েইং মেশিনের কি বলে একজন মালিক থাকে অবভিয়াসলি। তো দ্যাট ইজ অ্যান ইমপ্লয়েড অফার। আমি ওই অফারটাকে অ্যাকসেপ্ট কখন করছি? যখন আমি ওখানে গিয়ে একটা কয়েন দিচ্ছি, কয়েন দিয়ে আমি আমার ওয়েট মাপছি। যখন ওই ওয়েট মেশিনটা ওখানে রাখা আছে, ইট প্রোভাইডস অ্যান ইমপ্লয়েড অফার, যে আসুন এসে আপনি একটা সার্টেন কনসিডারেশন, যেটা কি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি দিয়ে আপনি ওয়েটটা মেপেছেন। সো দ্যাট ইজ অ্যান ইমপ্লয়েড অফার, দ্যাট ইজ বাই দ্য অ্যাক্ট অফ দ্য পার্টিজ। সো ইমপ্লয়েড অফার ইজ অলওয়েজ ইমপ্লয়েড যে কোনো কিছু। ইনফ্যাক্ট কন্ট্রাক্টে এক্সপ্রেস মানে যেটা ওয়ার্ডসে either written অথবা স্পোকেন, ওয়ার্ডসে অ্যান্ড ইমপ্লয়েড ইজ অলওয়েজ বাই দ্য অ্যাক্ট অফ দ্য পার্টিজ, ঠিক আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে কি স্পেসিফিক অফার আর একটা জেনারেল অফার। স্পেসিফিক অফার কি আমি এক্স্যাক্টলি তোমাকে দিচ্ছি অফারটা, ঠিক আছে, আমি একটা সিঙ্গেল পার্সনকে দিচ্ছি অফারটা, দ্যার ইজ আ স্পেসিফিক অফার। অ্যান্ড জেনারেল অফার কি ইট ইজ জেনারেল টু দ্য পাবলিক। সো জেনারেল অফারের এক্সাম্পলটা কি? ফর এক্সাম্পল আমার সাপোজ পেট হারিয়ে গেছে, সো আমি একটা ওই ওপেন পোস্টার দিলাম, কেউ যদি এরকম এই পাপিটাকে খুঁজে পাও তাহলে আমার কাছে এসে ফেরত দেবে। সো দ্যাট ইজ এ জেনারেল অফার। সেটা একটা জেনারেল পাবলিকের কাছে যে কেউ এসে অফারটাকে অ্যাকসেপ্ট করতে পারে, তাই না? যখনই সে অফারটা অ্যাকসেপ্ট করে মানে পাপিটাকে খুঁজে এনে দেবে, দ্যাট টাইম ইট উইল বিকাম আ কন্ট্রাক্ট। তখন আমি তাকে আই এম বাউন্ড টু পে হিম দ্যাট কনসিডারেশন, যে এটা আমি দিয়েছি, যে প্রাইস মানি হচ্ছে এত, সেইটাকে দেবো, রাইট? সো বেসিক্যালি ওই অফারটা হচ্ছে জেনারেল অফার, ইট ইজ ওপেন টু দ্য জেনারেল পাবলিক, রাইট? সো নেক্সট হচ্ছে লিগাল রুলস অফ অফার, মানে হচ্ছে বেসিক্যালি হোয়াট কনস্টিটিউটস অ্যান অফার, এসেনশিয়ালস, যেগুলো না থাকলে অফার হবে না, মানে একটা লিগাল অফার হবে না। সো ভেরি ফার্স্ট এসেনশিয়াল হচ্ছে কি ইট মাস্ট গিভ রাইটস টু লিগাল রিলেশনশিপ। সো আমি যদি একটা অফার করি, সো দেয়ার উইল বি মাই ইন্টেনশন যে কি I will enter into a legally binding agreement. আমি এটা বলতে পারি না যে এইটা যদি ডিফল্ট করা হয় তাহলে আমরা কোর্টে যাব না। সো এইটা কি আমি যখন বলবো যে আমি কোর্টে যাবো না বা আমি কোনো লিগাল স্টেপস নেবো না, তার মানে কি আমার মেন মোটিভটা কি যে আমি লিগালি বাইন্ডিং এগ্রিমেন্টে ঢুকবো না, রাইট? সো দ্যাট ক্যানট হ্যাপেন। সেকেন্ডলি দ্য টার্মস মাস্ট বি আনঅ্যাম্বিগুয়াস, মানে ক্লিয়ার টার্মস থাকতে হবে, রাইট? কোনো ভেগ টার্মস থাকবে না। আমি যদি সাপোজ আমার কাছে ধরো কি বলে 3-4টে, আগের এক্সাম্পল থেকে 3-4টে ঘড়ি আছে, রাইট? সো এবার আমি তোমাকে বললাম যে আই উইল সেল ইউ আ ওয়াচ। কোন ওয়াচটা তুমি জানো না, আমি মাথায় চিন্তা করে দিয়েছি, বাট আমিও তোমাকে বলতে পারছি না যে কোন ওয়াচটা দেবো। সো দ্যাট ডাজ নট মেক আ কন্ট্রাক্ট, দ্যাট ডাজ নট মেক অ্যান অফার। সো বিকজ কেন, আমি 3টের ভেতরে যে কোনো দিতে পারি। তুমি হয়তো ভেবেছো এই প্রথম ওয়াচটা, বাট আমি তোমাকে দেওয়ার বেলায় দেবো হচ্ছে থার্ড ওয়াচটা, বা আমি ইন্টেনশন আছে আমার থার্ড ওয়াচ দেওয়ার, রাইট? সো বেসিক্যালি কোনো সার্টেনিটি নেই, কোনো ডেফিনাইটনেস নেই, কোন ওয়াচটা কি কিছু জানি না। সো দ্যাট ক্যানট মেক অ্যান ভ্যালিড অফার। থার্ডলি ধরো ফর এক্সাম্পল আমার কাছে একটা ওয়াচ আছে, ঠিক আছে, সো আমি কোনো জায়গাতে একটা পোস্ট দিয়েছি, যেটা মানে পাবলিক একটা সোশ্যাল মিডিয়াতে আর নিউজ পেপারে কোথাও একটা অফার দিয়েছি যে আই ওয়ান্ট টু সেল দিস ওয়াচ ফর লেটস সে লাইক 500 রুপিস, ঠিক আছে। সো দিস ইজ বেসিক্যালি a declaration of intention, তাই তো, যে আমার আই ওয়ান্ট টু সেল দিস। সো ইট ইজ বেসিক্যালি a declaration of intention অথবা একটা অ্যানাউন্সমেন্ট টাইপের একটা ডেক্লারেশন, রাইট? সো দিস ক্যানট বিকাম আ ভ্যালিড অফার, রাইট? তুমি এসে আমাকে হয়তো এটা বলতে পারবে না যে না আপনি বলেছিলেন এটাকে সেল করতে হবে, মানে এটা এই ওয়াচটা সেল হবে, কিন্তু এখন বলছেন হবে। নো, ইট ইজ জাস্ট আ ডেক্লারেশন, একটা ইনভিটেশন টু ডু আ বিজনেস। দিস ডাজ নট মেক আ অফার, ঠিক আছে? দিস ক্যান নট মেক আ লিগালি বাইন্ডিং অফার, ঠিক আছে? এগেন ধরো সাপোজ কোনো একটা অর্গানাইজেশন কোনো একটা কম্পিটিশন অ্যানাউন্স করলো, ঠিক আছে, সো দ্যাটস জাস্ট আ ডেক্লারেশন। সো পরে ফর হোয়াটস এভার রিজনস পরে ওই কম্পিটিশনটা হলো না ফর এনি হোয়াট এভার রিজনস, ঠিক আছে? তো তুমি গিয়ে ওই অর্গানাইজেশনটাকে সু করতে পারো না জাস্ট ফর দিস, যে
না আমি তো আপনার অফার দেখে এসেছি, আমার টাইম ওয়েস্ট হয়েছে, আমার এত টাকা খরচা হয়েছে এই অফার মানে এইটা দেখে। নো, দ্যাট ইজ জাস্ট আ ডিক্লারেশন, দ্যাট ইজ নট অ্যান অফার। অলসো অ্যান ইনভিটেশন টু মেক অ্যান অফার অর টু ডু বিজনেস ইজ অলসো নট অ্যান অফার। মানে ফর এক্সাম্পল ধরো অনেক শপসে মানে অনেক কি বলে ফুটপাথ শপসে আমরা দেখি যে অনেক জায়গাতে এরকম প্রাইস মেনশন করা থাকে, অনেক গার্মেন্টসের প্রাইস মেনশন করা থাকে, রাইট? সো ওইখানে গিয়েই আমরা দেখো ওই শপকিপার ওখানে দামটা প্রাইসটা একটা লিখে রেখে দিয়েছে, এবার আমরা কি করতে পারি, ওই দামে গিয়ে কিনতে পারি অথবা ওটা কমে গিয়ে করতে পারি, রাইট? মানে বার্গেন করে, আমরা বেশিরভাগ টাইমে গিয়ে বার্গেন করে কম করে। সো ওই যে প্রাইসটা একটা লেখা আছে, দ্যাট ইজ বেসিক্যালি অ্যান ইনভিটেশন টু ডু বিজনেস, রাইট? তো তুমি ওখানে যাবে বা তুমি ওখানে গিয়ে একটা কাউন্টার অফার করবে যে না আমি এর থেকে কমে কিনবো, এই এই দামে কিনবো। তারপর যদি শপকিপার অ্যাকসেপ্ট করে তখন দের ইজ আ এগ্রিমেন্ট, রাইট? সেটা একটা মানে এগ্রিমেন্ট তৈরি করছে। বাট ওই যে প্রাইসটা একটা দেওয়া আছে, দ্যাট ইজ ইটসেলফ is just an invitation to make an offer. That does not make a complete offer. It is just an invitation to do business. ঠিক আছে, দ্যাট ইজ নট অ্যান অফার। ফোর্থলি কি, অফার মাস্ট বি কমিউনিকেটেড। সো আমি তোমাকে একটা অফার করছি, সেটা যদি তোমার কাছে আমি কমিউনিকেটই না করতে পারলাম, তাহলে কি সেটা কি অফার হলো? তুমি কি জানতে পারলে যে আমি অফার করেছি? ফর এক্সাম্পল ধরো এগেন আমার এবার ওয়ালেটটা হারিয়ে গেছে, ঠিক আছে? সো এবার সেই ওয়ালেটটা আমি বাড়িতে এসে দেখছি যে আমার কাছে ওয়ালেট নেই, আমি ঘুরতে গেছি, আমি ঘুরে এসে দেখছি আমার ওয়ালেট নেই, ঠিক আছে? সো এবার আমি কি একদিন বাদে, ফর এক্সাম্পল একদিন বাদে আমি কি একটা ওপেন পোস্ট দিলাম যে যে এইটা খুঁজে আনবে তাকে আমি একটা রিওয়ার্ড দেবো। ইট ক্যান বি আ সার্টেন অ্যামাউন্ট, আমি ধরছি না, ফর এক্সাম্পল 100, 200, 300, 500 যাই হোক, একটা রিওয়ার্ড দেবো, ফাইন। সো এবার তুমি কি করলে, তুমি এই রিওয়ার্ডের ব্যাপারে জানলেই, তুমি এই পোস্টটা দেখোইনি, ঠিক আছে? তুমি এই পোস্টটা না দেখে নিজের থেকে তুমি ওয়ালেটটা পেলে, ওয়ালেটটা পেয়ে দেখলে যে অ্যাড্রেস ট্যাড্রেস সব লেখা আছে, তুমি গিয়ে কি করলে, অফারটা জানো না কিন্তু তুমি এসে আমাকে ওয়ালেটটা ফেরত দিলে, ঠিক আছে? আমার অ্যাড্রেসে এসে ওয়ালেটটা ফেরত দিলে। ইউ আর নট এন্টাইটেল টু দ্যাট রিওয়ার্ড নাও। কেন? বিকজ তুমি কিন্তু জানতে না যে ওইখানে আমি অফারটা দিয়েছি, যে ওই যে প্রাইজ রিওয়ার্ডের অফারটা দিয়েছি সেটা কিন্তু তুমি জানতে না, তুমি অজান্তে এসে আমাকে মানে এই জিনিসটা এনে ফেরত দিয়েছো, রাইট? সো এই ওয়ালেটটা তুমি আমাকে অজান্তেই ফেরত দিয়েছো। বিকজ দ্য অফার ইজ নট কমিউনিকেটেড টু ইউ, you are not entitled to that reward. We will not form a binding contract. বুঝতে পেরেছো? সো ফিফথলি হচ্ছে দ্য অফার মাস্ট বি কমিউনিকেটেড টু ইউ টু অবটেন ইউর অ্যাসেন্ট, ঠিক আছে? তোমার অ্যাসেন্টটা পাওয়ার জন্য আমি তোমাকে অফারটা করবো, আমি তোমাকে জানানোর জন্য অফার করবো না যে না এই জিনিসটা আমার কাছে আছে আমি তোমাকে জানাচ্ছি, অ্যাডভার্টাইজ করছি, না। আমি তোমার অ্যাসেন্ট যদি কোনো জিনিস থাকে, মানে আমি যদি কোনো অফার করি, ফর এক্সাম্পল টু সেল মাই ওয়াচ অর সামথিং, আমার কাছে ওই ইন্টেনশনটা থাকবে যে না আই ওয়ান্ট ইউর অ্যাসেন্ট, যে তুমি কিনবে কি কিনবে না, লাইক দ্যাট, ঠিক আছে? আমি তোমাকে অ্যাডভার্টাইজ করছি দেখ আমার কাছে ঘড়িটা আছে, নট লাইক দ্যাট। সিক্সথলি, অফারের ভেতরে এমন কোনো টার্মস থাকতে পারে না যেটা নন কমপ্লায়েন্স। ফর এক্সাম্পল ধরো একটা এক্সাম্পল দিয়ে বুঝি, তো সাপোজ আমি তোমাকে একটা অফার করলাম যে আই ওয়ান্ট টু সেল ইউ মাই, লেটস সে এখানে চেঞ্জ করি, সো ধরো ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু সেল ইউ মাই মনিটর, ফর এক্সাম্পল এই মনিটরটা আমি বেঁচে দিতে চাই তোমাকে। সো এবার তুমি কি করলে, আমি তার সাথে সাথে এটাও লিখে দিলাম যে তুমি যদি কিছু না বলো, তুমি যদি আমাকে কিছু উত্তর না দাও, তাহলে আমি সেটা ধরে নেবো যে তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো কন্ট্রাক্ট, মানে অফারটাকে, দিয়ে আমি ক্যারি অন করবো উইথ দ্য কন্ট্রাক্ট। সো সেইটা দ্যাট আই ক্যানট পুট ইট, ঠিক আছে? দ্যাট উইল নট ফর্ম এ লিগাল অফার, সেটা একটা লিগালি বাইন্ডিং অফার কনস্টিটিউট করবে না, বিকজ তোমার রাইট আছে যে তুমি সাইলেন্ট থাকো, তাই না? আই ক্যানট সে যে না আমি এটা বলে দিয়েছিলাম যে এই আমার অফারে আমি বলেই দিয়েছিলাম যে যদি তুমি সাইলেন্ট থাকো তাহলে আমি তোমাকে কি বলে এটা তোমার অ্যাকসেপ্টেন্স মেনে নেবো, না, আই ক্যানট ডু দ্যাট। আরেকটা জিনিস হচ্ছে স্পেশাল টার্মস ইন আ কন্ট্রাক্ট। ধরো অনেক জায়গাতে লেখা থাকে না যে ফর টার্মস অ্যান্ড কন্ডিশনস, অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে কিছু কিছু টিকিট কেনার সময়, ফর এক্সাম্পল মুভি টিকিটস এর সময় বা যে কোনো রেলওয়ে টিকিটস বা যে কোনো টিকিটস এর সময় এসেনশিয়ালি একটা টিকিট থাকে। সো টিকিটের সাথে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে যেগুলো অবভিয়াসলি জেনারেল পাবলিক বেশিরভাগ টাইমে জানে না। ফ্রন্ট পেজ মানে যে টিকিটের ফ্রন্ট পেজটা, সেখানে সবসময় না লিখে দেওয়া থাকে, দেখবে যে ফর মোর সি ব্যাক বা টার্ন ব্যাক। ওই লেখাটার মানেটা কি? ওই লেখাটার মানেটা কি যে ওই টিকিটের পিছনে হয়তো কিছু লেখা আছে বা ওই জিনিসটার পিছনে কিছু লেখা আছে, সেই জিনিসগুলো কন্ট্রাক্টের ভেতরে পড়ে, সেগুলোকে আই নিড টু আন্ডারস্ট্যান্ড বা আই নিড টু নো বিফোর আই এন্টার ইনটু আ কন্ট্রাক্ট, তাই তো? সো এবার ধরো যদি ওইখানে যদি না লেখা থাকে যে সি অলসো বা টার্ন পেজ, যেগুলোটা লেখা থাকে টু ইন্ডিকেট যে কি পিছনের পেজেও কিছু লেখা আছে আপনাকে পড়তে হবে, সেটা যদি ফ্রন্ট পেজে না লেখা থাকে, দেন আই উইল নট বি বাউন্ড বাই দোজ টার্মস ইন দ্য কন্ট্রাক্ট যেটা ব্যাকে লেখা আছে। ওখানে লেখা থাকতে হবে, টিকিট অন দ্য ফেস অফ দ্য টিকিট ওখানে লেখা থাকতে হবে যে আরো কিছু কন্ট্রাক্টের টার্মস আছে যেগুলো পিছনে লেখা আছে।
এবার যদি একবার ওই টিকিটের উপরে লিখে দেওয়া থাকে ইট ইজ ইমমেটেরিয়াল যে আমি ওটা পড়েছি কি পড়িনি। তুমি বুঝতে পেরেছো? মানে আমি সাপোজ এই টিকিটটা কিনলাম, সেই টিকিট কিনে পিছনে আমি টার্মস অ্যান্ড কন্ডিশনস পড়িনি, কিন্তু সামনে লেখা আছে যে সি অলসো বা টার্ন ব্যাক অন্য কিছু লেখা আছে, আমি ওটাকে দেখিনি, আমি পিছনের পেজে কিছু পড়িনি। তো এবার ওই পিছনে যেগুলো টার্মসগুলো লেখা আছে সেই টার্মসগুলো আমি কোনো একটা টার্মস সাপোজ ফুলফিল করতে পারলাম না, তাহলে যে ওই টিকিটটাকে ইস্যু করেছে তার রাইট আছে যে সে কি আমাকে সু করতে পারবে, বিকজ কি সামনে লেখা আছে, পিছনে দেখো আমি কিন্তু ঘুরিয়ে দেখিনি, তাই জন্য আই উইল বিকাম বাউন্ড বাই দোজ টার্মস। কিন্তু যদি ওখানে সামনে কিছু লেখা থাকলো না, ঠিক আছে, সামনে যদি ওই টিকিটের ফেসে কিছু লেখা নেই, তখন পিছনে যতই টার্মস লেখা থাকুক না কেন, ইট ইজ ইমমেটেরিয়াল ইফ আই ফলো দেম অর নট। আমি যদি ওগুলোকে ফলো না করতে পারি, ও আমাকে সু করতে পারে, মানে যে ইস্যু করেছে টিকিটটাকে হি অর শি ক্যানট সু মি, ঠিক আছে, বিকজ ও যদি সুও করে দেন আই হ্যাভ এ গ্রাউন্ড যে আমি তো সামনে তো লেখাইনি, ঠিক আছে। ইট ইজ এসেনশিয়াল যে তুমি ক্লিয়ারলি কোনো ডেফিনাইট অফারের ভেতরে সবকিছু ডেফিনাইট থাকতে হবে, রাইট? কোনো ভেগ টার্মস থাকলে হবে না, ইট শুড বি ক্লিয়ারলি স্পেসিফিক্যালি রিটেন, যে ওইখানে সামনে লিখে রাখা থাকবে যে পিছনে ঘোরাও ফর টার্মস অ্যান্ড কন্ডিশন। যদি না লেখা থাকে দেন আই উইল নট বিকাম বাউন্ড বাই দোজ টার্মস অ্যান্ড কন্ডিশনস। আর আরেকটা জিনিস হচ্ছে কি ক্রস অফার্স, রাইট? সো ক্রস অফার্স জিনিসটা কি? ফর এক্সাম্পল এগেন আমি সাপোজ তোমাকে অফার করলাম যে আই উইল সেল মাই ওয়াচ ফর লেটস সে 500 রুপিস। তো তুমি না জানতেই, তুমি ওই অফারের ব্যাপারে জানোই না, তুমি না জানতেই তুমি আমাকে এগেন অফার করলে কি যে আই ওয়ান্ট টু বাই দিস ওয়াচ ফর 500 রুপিস। সো আমি একই জিনিস একই দামে বেচার জন্য তোমাকে অফার করলাম, তুমি অজান্তেই তুমি আমাকে আবার অফার করলে যে আই ওয়ান্ট টু বাই দ্যাট থিং ফর সাচ অ্যান্ড সাচ অ্যামাউন্ট, ঠিক আছে। সো দিস কনস্টিটিউটস আ ক্রস অফার, ঠিক আছে। সো ক্রস অফার আর কাউন্টার অফার একটুখানি ডিফারেন্স আছে। ক্রস অফার কি, যেটা বললাম আমি একটা অফার করলাম, তুমি অজান্তেই আমাকে একই জিনিসের ব্যাপারে একই অফার করলে, সেটা হচ্ছে ক্রস অফার, ঠিক আছে। আর কাউন্টার অফার কি, আমি তোমাকে অফার করলাম, তুমি জানো অফারটার ব্যাপারে জানলে দিয়ে তারপরে তুমি আমাকে আবার কাউন্টার অফার করলে কি যে না এটা আমি 500 টাকায় কিনবো না 400 টাকায় কিনবো। সো দ্যাট ইজ আ কাউন্টার অফার। নেক্সট হচ্ছে এবার অ্যাকসেপ্টেন্স। সো অ্যাকসেপ্টেন্সে কি, আমি যদি তোমাকে অফার করি, তুমি সেটাকে অ্যাকসেপ্ট করলে, তুমি সেটাকে মেনে নিলে, রাজি হয়ে গেলে, দ্যাট ইজ পিওর অ্যাকসেপ্টেন্স। সো এবার আমি যখন তোমাকে অফার করেছিলাম দ্যাট ওয়াজ এ প্রপোজাল, আমি তোমাকে প্রপোজ করলাম, সেই প্রপোজালটা যখনই তুমি অ্যাকসেপ্ট করে নিলে, দ্য মোমেন্ট ইউ অ্যাকসেপ্ট ইট দ্যাট বিকামস আ প্রমিস। এবার সো কে কে অ্যাকসেপ্ট করতে পারে? ইন কেস অফ স্পেসিফিক অফারের ক্ষেত্রে আমি যাকে এক্স্যাক্টলি অফারটা করেছি সেই অ্যাকসেপ্ট করবে, অ্যান্ড ইন কেস অফ জেনারেল অফারের ক্ষেত্রে টু দ্য ওপেন পাবলিক, যে কেউ এসে অফারটাকে অ্যাকসেপ্ট করতে পারে। সো এবার লিগাল রুলস টু অ্যাকসেপ্টেন্স। এবার অ্যাকসেপ্টেন্সের কিছু কিছু লিগাল রুলস, মানে বেশি কিছু ডিফারেন্ট নেই, প্রায় সেমই আছে। সো প্রথমটা হচ্ছে কি, দ্য অ্যাকসেপ্টেন্স শুড বি আনকোয়ালিফাইড অ্যান্ড অ্যাবসলিউট। মানেটা কি, মানে ধরো আমি যে অফারটা করলাম সেটা তুমি অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করে নিলে, ঠিক আছে। তুমি এমন হতে পারে না যে তুমি কিছু টার্মস ভ্যারি করে, ফর এক্সাম্পল আমি তোমাকে 500 টাকায় বেচতে চাই ঘড়িটা, তুমি কি করলে, তুমি না 400 টাকা নিজের মতো বানিয়ে তুমি অ্যাকসেপ্ট করে নিলে অফারটা, ঠিক আছে 400 টাকা দিয়ে দেবো, কোনো ব্যাপার না, অ্যাকসেপ্ট করে নিতে পারো না। আমি যেটা তোমাকে বলেছি 500 টাকা, তুমি সেটাতেই যদি অ্যাকসেপ্ট করো করবে, আর না হলে তুমি আমাকে কাউন্টার অফার দেবে। তুমি নিজের মতো চেঞ্জ করে টার্মসটাকে ভ্যারি করে চেঞ্জ করে তুমি অ্যাকসেপ্ট করে নিতে পারো না। সেকেন্ডলি হচ্ছে ইট মাস্ট বি কমিউনিকেটেড টু দ্য অফারার, মানে আমি তোমাকে যে অফারটা করলাম সেটা তুমি অ্যাকসেপ্ট করলে কি করলে না, তুমি আমাকে সেটাকে তো আবার কমিউনিকেট করবে, রাইট? তুমি যদি আমাকে কমিউনিকেটই না করো যে তুমি অ্যাকসেপ্ট করেছো অফারটাকে, তাহলে আমি কি করে বুঝবো, তাই না? তুমি যতক্ষণ না তুমি যতক্ষণ কমিউনিকেট করছো তোমার অ্যাকসেপ্টেন্সটা, দ্যাট উইল নট ফর্ম আ কন্ট্রাক্ট। থার্ডলি, ধরো আমি আমার অফারে লিখে দিলাম যে না তুমি আমাকে যদি অ্যাকসেপ্ট করো তাহলে তুমি আমাকে চিঠি লিখে জানাবে, অথবা ইমেল লিখে জানাবে, অথবা তুমি ফোন করে জানাবে, কিছু করে যদি আমি তোমাকে লিখে দিয়ে থাকি যে তুমি এই মোডে জানাবে, তোমাকে সেই মোডেই জানাতে হবে। যে সাপোজ টেলিফোনে বলে থাকলে তোমাকে টেলিফোনে জানাতে হবে, অথবা তোমাকে যদি চিঠিতে বলে থাকি তুমি চিঠিতে জানাবে, বা ইমেলে জানাতে বললে তুমি ইমেলে জানাবে, এরকম, ঠিক আছে। আমি যে মোডটা প্রেসক্রাইব করবো আমাকে অফার অ্যাকসেপ্টেন্সটা কমিউনিকেট করার জন্য, ইউ হ্যাভ টু ইউজ দ্যাট মোড অনলি। তোমাকে সেই ভাবেই আমাকে কমিউনিকেট করতে হবে অফারটা। আমি তোমাকে ধরো ফোন করে জানাতে বলেছি, তুমি আমাকে চিঠি লিখে জানিয়েছো বা ইমেল লিখে জানিয়েছো, মানে অন্য মোডে জানিয়েছো, যে তারপরে আমি শুনে কি বললাম, আমি তোমাকে কিছু রিপ্লাই করলাম না, মানে আমি তোমাকে বললাম না যে না আমি তোমাকে ফোন করতে বলেছিলাম, তুমি আমাকে ফোন করোনি, তুমি চিঠি লিখে জানিয়েছো। যদি আমি এরকম কিছু না বলি তাহলে ইট ইজ ডিমড টু হ্যাভ বিন অ্যাকসেপ্টেড বাই মি। মানে তুমি আমাকে চিঠি লিখে জানিয়েছো, আমি তোমাকে রিপ্লাই করিনি যে না
তুমি আমাকে ফোন করে জানাতে বলেছো, তুমি আমাকে ফোন করে জানানি, আমাকে ফোন করে জানাও, তাহলে আমি অ্যাকসেপ্ট করবো। এটা যদি আমি না বলি তাহলে ইট ইজ ডিম যে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, এটা ধরে নেওয়া হবে যে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। তুমি চিঠি লিখে জানিয়েছো, আমি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, অ্যান্ড উই উইল ফর্ম আ ভ্যালিড কন্ট্রাক্ট। ফোর্থ হচ্ছে রিজনেবল টাইমের ভেতরে দিতে হবে। সাপোজ আমি তোমাকে এখন অফার করলাম এই ঘড়িটাকে বেচার জন্য, তুমি আমাকে 1 বছর বাদে আমাকে রিপ্লাই করলে যে না হ্যাঁ আমি কিনবো, না, ইট উইল নট হ্যাপেন। রিজনেবল টাইম মানে একটা ঠিকঠাক টাইমের ভেতরে, 1 সপ্তাহের ভেতরে জানালে বা কিছু দিনের 5 দিনের ভেতরে জানালে সেটা ঠিক আছে। 1-1.5 মাস 2-3 মাস বাদে জানালে নো, দ্যাট ইজ নট এ রিজনেবল টাইম। ফিফথ হচ্ছে আমি তোমাকে অফার করব, তারপরে তো তুমি অ্যাকসেপ্ট করবে, তাই না? তুমি আগে অ্যাকসেপ্ট করে দিলে তারপরে আমি অফার করলাম, দ্যাট ডাজ নট মেক এনি সেন্স, তাই তো? আমি তোমাকে ঘড়িটা বেচবো সেটা আমি তোমাকে জানিয়েছি, তারপরে তুমি ওটাকে অ্যাকসেপ্ট করেছো যে না ঠিক আছে আমি ঘড়িটা কিনবো ওই দামে, তাই না? তুমি আগে বলে দিতে পারো না আমি এই ঘড়িটা কিনবো ওই দামে, তারপর আমি তোমাকে অফার করছি যে না এই ঘড়িটা আমি বেচতে চাই ওই দামে। না, দ্যাট উইল নট হ্যাপেন। অফারের পরে সবসময় অ্যাকসেপ্টেন্স হয়, অফারের আগে অ্যাকসেপ্টেন্স ইজ নট পসিবল। ধরো সাপোজ আমি অফার করলাম, অফার করার কিছুদিনের ভেতরে আমি সেটাকে রিভোক করে নিলাম, আমার ইচ্ছা নেই, তুমি এখন অ্যাকসেপ্ট করোনি, আমি অফারটা করলাম তারপর তুমি এখন অ্যাকসেপ্ট করোনি, তারপরে আমি সেটাকে রিভোক করে নিলাম যে আর অফারটা করতে চাই আমি তুলে নিই অফারটাকে, আমি আর বেচতে চাই না ফর এক্সাম্পল ঘড়িটাকে। সো তুমি অফারটা তুলে নেওয়ার পর যদি তুমি অ্যাকসেপ্ট করো তাহলে দ্যাট উইল নট ফর্ম অ্যান্ড ভ্যালিড অ্যাকসেপ্টেন্স। তুমি সেটাকে অফার তুলে নেওয়ার পর তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না, মানে obviously accept করতে পারবে, but that will not form a valid contract between us. Last but not the least, একদম অফারের মতনই, it cannot be ascertained from silence. For example, আমি যদি তোমাকে অফার করি এবং তুমি কি করলে সেটাকে অ্যাকসেপ্ট করলে কি করলে না আমাকে কিছু জানালেই রিমেইন সাইলেন্ট, ঠিক আছে? সো আমি এটা বলতে পারি না যে তুমি সাইলেন্ট ছিলে আমি ভেবে নিচ্ছি যে তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো অফারটাকে। নো, ইট ক্যান নট বি অ্যাসার্টেন ফ্রম সাইলেন্স। আমি সেটাকে মেনে নিতে পারি না যে তুমি কিছু আমাকে রিপ্লাই করনি, দ্যাট মিনস তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো, দ্যাট উইল নট হ্যাপেন। সো এবার সেকশন 3, মোড অফ কমিউনিকেশন। কমিউনিকেট করতে পারি যে মাই অফার, মাই অ্যাকসেপ্টেন্স, মাই রিভোকেশন কিভাবে কমিউনিকেট করতে পারি, ইদার বাই ওয়ার্ড স্পোকেন, ওরালি, লিখে, অথবা বাই সাম অ্যাক্ট, ঠিক আছে, কোনো কাজ করে। এবার নেক্সট কাম সেকশন 4, কখন কমিউনিকেশন কমপ্লিট হয়। সো সাপোজ এ বি কে অফার করছে, ঠিক আছে? সো এ কি করলো, 1 তারিখে চিঠি পাঠালো কি অফার করলো, এবার বি কি করলো 3 তারিখে পেয়ে গেল, ঠিক আছে? সো একটা অফার তখনই কমপ্লিটেড হয় যখন সেটা বি এর কাছে, যাকে পাঠিয়েছে অফারির কাছে, মানে যার কাছে অফারটা গেছে, সে যখন কমিউনিকেটেড হয়ে যাবে, সে যখন চিঠিটা পেয়ে যাবে তখন অফারটা কমপ্লিট, ঠিক আছে? মানে অফার ইজ কমপ্লিট অন 3 তারিখ। এবার বি তার অ্যাকসেপ্টেন্সটাকে কমিউনিকেট করবে। বি এবার কি করলো, 4 তারিখে লেটার পাঠালো, সে লেটারটা এখানে এর কাছে আসলো কত তারিখ, 6 তারিখ, ঠিক আছে? সো এবার কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স বি এর জন্য কবে কমপ্লিট হয়ে গেছে, অন 4th, ঠিক আছে? কিন্তু এর জন্য কমপ্লিট কবে হবে, অন 6th, ঠিক আছে? মানে বি অ্যাকসেপ্ট করে নিয়েছে অন 4th, এর কাছে সেটা কমিউনিকেটেড হয়েছে অন 6th। নেক্সট হচ্ছে কমিউনিকেশন অফ রিভোকেশন। ফর এক্সাম্পল, এবার ধরো এ কি করলো, 2 তারিখেই তার মন পাল্টে গেল যে না ঠিক আছে ও আমি অফারটা দিতে চাই না। সো এবার এ কি করলো, 2 তারিখে আরেকটা চিঠি পাঠালো, ঠিক আছে? এবার কি হলো, বি 3 তারিখে প্রথম অফারের চিঠিটা পেলো, 4 তারিখে অ্যাকসেপ্টেন্সের চিঠি পেলো, মানে চিঠিটা পাঠালো, তার আগেই 2 তারিখে চিঠিটা তার কাছে 4 তারিখে চলে এসেছে, ফর এক্সাম্পল 4 তারিখে চলে এসেছে বা 5 তারিখেও চলে এসেছে। এবার কি, ততক্ষণের ভেতরে কিন্তু অফারটা ভ্যালিডলি রিভোকড হয়ে গেছে। কেন? বিকজ বি কিন্তু তখন অ্যাকসেপ্ট করেনি, বি 4 তারিখে অ্যাকসেপ্ট করলো, তাই না? কিন্তু তার আগেই রিভোকেশনটা চলে এসেছে, 2 তারিখে চলে এসেছে রিভোকে, মানে 2 তারিখে এ লিখে দিয়েছে, মানে 2 তারিখে রিভোকেশনটা স্টার্ট হয়ে গেছে। সো নাও দিস রিভোকেশন ইজ ভ্যালিড, ঠিক আছে? এবার যদি এ কি করতো, সেই জায়গাতে 4 তারিখে সাপোজ করলো, ঠিক আছে, মানে বি চিঠিটা লিখে দেওয়ার পর এ রিভোকেশনটা লিখলো, তাহলে কিন্তু আর হবে না, সেই রিভোকেশনটা অ্যাকসেপ্টেড হবে না। কেন? বি অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছে অফারটাকে, অ্যান্ড দ্যাট বিকামস আ প্রমিস। সিমিলারলি সাপোজ ধরো এই চিঠিটা যাতায়াতের পথে, ঠিক আছে, কোনো জায়গাতে হারিয়ে গেল, সেই ইন দ্যাট কেস যে চিঠিটা পাঠিয়েছে, ধরো এবার এ এই চিঠিটা বি কে পাঠালো, ঠিক আছে, ফর এনি হাউএভার রিজন, মানে অফার অথবা অ্যাকসেপ্টেন্স যেটাই হোক, ঠিক আছে? সো ফর এনি হাউএভার রিজন এই যাতায়াতের পথে চিঠিটা কোনোভাবে কিছু হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ঠিক আছে, বা হারিয়ে গেল, বা চুরি হয়ে গেল, বা ছিঁড়ে গেল, বা নষ্ট হয়ে গেল, এনিথিং ইট ক্যান, এ তো পাঠিয়ে দিয়েছিল, সো ইট ইজ কমপ্লিটেড অন বিহাফ অফ এ। এ কিন্তু চিঠিটা পাঠিয়ে দিয়েছে, বি এর কাছে কমিউনিকেটেড হতে পারেনি, কার দোষে? কোম্পানির দোষে, মানে পোস্টাল অফিসের দোষে। ইট ইজ নট দ্য ফল্ট অফ এ,
এর কিন্তু কোনো দোষ নেই, এ কিন্তু প্রপারলি স্ট্যাম্প করেছে, সই করেছে, অ্যাড্রেস থেকে সবকিছু ঠিকঠাক করেছে, এর কিন্তু দোষ নেই। এ উইল নট বি লায়াবল ফর দ্যাট ফল্ট, ঠিক আছে? যে চিঠিটা পৌঁছায়নি, কমিউনিকেটেড হয়নি, সেটা কিন্তু এর ফল্ট না, ইট উইল স্টিল ফর্ম আ কন্ট্রাক্ট। কিন্তু এ সাপোজ অ্যাড্রেস ঠিকঠাক লিখলো না, স্ট্যাম্প ঠিকঠাক দিল না, বা কিছু একটা এর ফল্ট, ইন দ্যাট কেস এ উইল বি লায়াবল ফর দ্যাট, ঠিক আছে? সেটা কিন্তু এরই দোষ হবে যে সেটা ঠিকঠাক করে চিঠিটা যেতে পারেনি, সেটা হচ্ছে দোষটা হচ্ছে এর। অ্যান্ড ফাইনালি কখন একটা অফার শেষ হয়ে যায়, মানে when an offer comes to an end, শেষ হয়ে যায় কখন অফারটা? প্রথমত যেটা বললাম, যখন রিভোকেশনটা কমিউনিকেটেড হয়ে যাবে অফার করার পর, যদি রিভোকেশনটা অ্যাকসেপ্টেন্সের আগে, মাইন্ড ইট, অ্যাকসেপ্টেন্সের আগে যদি রিভোকেশনটা মানে ইস্যু করে ফেলে, ইন দ্যাট মোমেন্ট অফারটা উইল স্ট্যান্ড রিজেক্টেড, ঠিক আছে? রিভোক। অ্যান্ড সেকেন্ডলি বাই ল্যাপস অফ টাইম, রিজনেবল টাইম পার করে গেলে, রিজনেবল টাইম পার করে যাওয়ার পর যদি অ্যাকসেপ্ট করে, তাহলে তো অবভিয়াসলি সেটা হবে না অ্যাকসেপ্টেন্স, রাইট? সো ইন দ্যাট কেস দ্য অফার উইল কাম টু অ্যান এন্ড, যদি রিজনেবল টাইমের পরে গিয়ে অ্যাকসেপ্টেন্সটা হয়। থার্ডলি, সাপোজ কোনো কন্ডিশন থাকলো যেটা কিনা অফারটাকে অ্যাকসেপ্ট করার আগে ফুলফিল করতে হবে বাই দ্য অ্যাকসেপ্টার। মানে ফর এক্সাম্পল, সাপোজ এ বি কে এমন একটা অফার করলো যেখানে এ বললো যে তুমি আগে আমাকে 500 টাকা দেবে, তারপরে আমি তোমাকে আমার ঘড়িটা দেবো। সো এই যে কন্ডিশন প্রিসিডেন্ট, যেটা বি এর ফুলফিল করার কথা ছিল, যে টাকাটা আগে দিয়ে দেবে, সেইটা সাপোজ যদি বি না দেয়, তাহলে দ্য অফার উইল স্ট্যান্ড রিজেক্টেড, ঠিক আছে? দ্য অফার উইল কাম টু অ্যান এন্ড। নেক্সট হচ্ছে, সাপোজ অফার যে করেছিল সেই যদি ইন কেস মারা যায়, বা সেই যদি মেন্টালি ইনসেন্ট হয়ে যায়, পাগল হয়ে যায়, ইন দ্যাট কেস যদি অফার অ্যাকসেপ্ট করার আগে যদি ডেথ অথবা ইনসেন্ট হয়ে যায় অফারের, তাহলে দ্য অফার উইল কাম টু অ্যান এন্ড। আবার ধরো ইন কেস কাউন্টার অফার চলে আসলো, আমি ঘড়িটাকে সেল করবো বললাম 500 টাকাতে, তুমি বলে 400 টাকাতে, ইন দ্যাট কেস আমার যে অরিজিনাল অফারটা 500 টাকার অফারটা, দ্যাট উইল কাম টু অ্যান এন্ড। দিয়ে তারপরে তুমি আবার পরে এসে বললে যে না ঠিক আছে 500 টাকা দিয়ে কিনে নিচ্ছি, নো, দ্যাট উইল নট ফর্ম অ্যান অ্যাকসেপ্টেন্স। বিকজ কি, প্রথম যে অফারটা, যেটা 500 টাকার অফারটা ছিল, তুমি যেই মুহূর্তে কাউন্টার অফার করলে, সেই মুহূর্তে প্রথম অফারটা মানে 500 টাকার অফারটা উইল কাম টু অ্যান এন্ড, ঠিক আছে? ধরো আমি তোমাকে যে অফারটা করলাম, অফারের সাথে সাথে বলে দিলাম যে তুমি আমাকে ফোন করে জানাবে যে তুমি অ্যাকসেপ্ট করছো কিনা, তুমি আমাকে চিঠি লিখে জানালে। তো এবার আমি কি করলাম, আমি তোমাকে জানালাম যে অফারটা আমি অ্যাকসেপ্ট করিনি, কারণ যে তুমি আমাকে ফোন করে জানাওনি, দ্য অফার উইল কাম টু অ্যান এন্ড। কিন্তু আমি যদি চুপচাপ থাকি, তার মানে কি, ইট উইল বি ডিমড টু হ্যাভ বিন অ্যাকসেপ্টেড বাই মি, যে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, যে তুমি আমাকে চিঠি লিখে পাঠিয়েছো, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, ব্যাস। সো উই উইল ফর্ম আ কন্ট্রাক্ট, ঠিক আছে? সো দ্যাট ওয়াজ ইট ফর দিস ক্লাস। আজকের মতো এইটুকুনি। সো আশা করি যে তোমরা বুঝতে পেরেছো, অ্যান্ড আই হোপ টু মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।